হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি এই রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নাই, যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব যে অনেক দিন থেকে হয়তো স্বপ্ন দেখছো, আশা করছো যে স্বপ্ন তোমার পূরণ হচ্ছে না, পূর্ণ হতে চলেছে তোমার স্বপ্ন বা আপনার স্বপ্ন। আপনি ট্যারোট দেখছেন, ট্যারোটের মাধ্যমে আপনি আপনার জীবনে খুশি খুঁজে বেড়াচ্ছেন। যে ট্যারোটের মধ্যে যা কার্ড আসছে, যে সমস্ত পজিটিভ এনার্জিগুলো আসছে, সেগুলো আপনারা হয়তো গ্রহণ করে নিচ্ছেন, বাট কোনোভাবে আপনার স্বপ্ন পূরণ হচ্ছে না। এই ভিডিওটা দেখার পরে আপনার স্বপ্ন পূরণ হবে। তার জন্য কি করতে হবে? আমাকে ফলো করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, আমার ভিডিওগুলো পাওয়ার জন্য নোটিফিকেশন অন করতে হবে। তাহলে দেখবে যে ট্যারোটের মাধ্যমে যেই রিডিংগুলো আসছে, যেই বার্তাগুলো আসছে, যেই পজিটিভগুলো তোমার সাথে রেজনেট করছে, সেইগুলো তুমি নিয়ে নেবে, তোমার স্বপ্ন অবভিয়াসলি পূরণ হবে। আজকের রিডিংটা খুব একটা স্পেশাল রিডিং হতে চলেছে, কেননা স্বপ্ন সবাই দেখে, স্বপ্ন নিয়েই আমরা চলাফেরা করি। বাস্তবটাকে আমরা কখনোই চিন্তা ভাবনা করি না, কারণ স্বপ্নে আমরা অনেক কিছু করি। স্বপ্নে আমরা মনের মানুষকে খুঁজে পাই, স্বপ্নে আমরা অর্থ সম্পদ খুঁজে পাই, স্বপ্নে আমরা সুখী অনুভব করি। স্বপ্ন তো দেখতেই পারে, ঠিক আছে? একটা কথাই আছে, চাষা করে আশা, ঠিক আছে? আশা তো সবার আছে, সবাই চায় যে আমার স্বপ্ন পূরণ হোক। অনেকেই কমেন্ট করে আমার অনেক অর্থ চাই, গাড়ি বাড়ি টাকা পয়সা চাই। হ্যাঁ, তোমার যখন চাই তাহলে তুমি সেটা পজিটিভলি ভাবার চেষ্টা করো। যদি তুমি পজিটিভভাবে ভাবতে থাকো, অটোমেটিক তোমার জীবনে পয়সা, গাড়ি বাড়ি টাকা সব তুমি পাবে, সব কিছুই তুমি পাবে, না পাবার কিচ্ছু নেই। তুমি যদি মনে করো যে আমি ইউহি কমেন্ট করেছি, আমার হয়তো এসব চাই না, বাট তোমার অন্তরাত্মা চাইছে, তাই তুমি কমেন্ট করেছো, ঠিক আছে? কমেন্ট করেছো যখন নিশ্চয়ই তোমার কোনো অভাব অনটন আছে, তোমার কোনো দুঃখ আছে, তোমার কোনো কষ্ট আছে, তোমার কোনো স্বপ্ন আছে যেগুলো তুমি পূরণ করতে চাইছো। আমরা প্রতিটা মানুষই আমাদের জীবনে স্বপ্ন পূরণ করতে চাই, গাড়ি বাড়ি টাকা পয়সা ভালোবাসা সব কিছু আমরা পরিপূর্ণ পেতে চাই। বাট কারো ভাগ্যে আছে, কারো ভাগ্যে নেই। আমরা সব সময় ভাগ্যের দোষ দিয়ে চলি, ভাগ্যকে বলি যে ওর ভাগ্যে আছে তাই ও পেয়েছে, আমার ভাগ্যে নেই তাই আমি পাইনি। এটা যদিও সত্য হলেও কিছুটা মিথ্যে। দেখো, তুমি চাইলেই তুমি সব কিছু পাবে, চাইলেই পাবে। তুমি যদি মনে করো সর্বক্ষণ যে আমার জীবনে সফলতা আসবেই, আমার স্বপ্ন পূরণ হবেই, তবে দেখবে তোমার স্বপ্ন একদিন ঠিক পূরণ হবে। কারণ এই জায়গাগুলো না আমি ফেস করেছি, প্রতিটা মুহূর্তে ফিল করেছি। আমি আমার জীবনে অনেক কষ্ট পেয়েছি। আমি যখন সাধনার পথে এলাম, এই সাধনার পথে এসে সত্যি আমার স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। আজকে তোমাদের মতো আমি এত বন্ধু পেয়েছি, তোমাদের মতো এত ক্লায়েন্ট পেয়েছি, তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি। আমার জন্য অনেকেই আছো, তোমরা প্রার্থনা করো, ইভেন কমেন্টও করো যে দিদি তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। এই যখন আমি কমেন্টগুলো পড়ি না, তখন মনের ভেতরে একটা খুশি অনুভব হয়। দেখো, তোমরা হয়তো আমাকে ভিডিওতে দেখতে পাচ্ছ,
মোবাইলে দেখতে পাচ্ছ, বাট তোমাদের কিন্তু আমি দেখতে পাই না। তোমাদের দেখতে না পেলে কী হবে, তোমাদের কমেন্ট, তোমাদের তোমরা যে আমার সাথে কানেক্ট হয়ে আছো, জুড়ে আছো, সেটা আমি ফিল করতে পারি। যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছে, অটোমেটিক তোমরা আমার সাথে কানেক্ট হয়ে আছো। আর যখন আমার সাথে তুমি কানেক্ট হয়ে আছো, কিছু না কিছু তোমার ভালো হবেই, তোমার স্বপ্ন কিছু না কিছু পূর্ণ হবেই। আমার সাথে জুড়ে থাকা মানেই তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছো। আর ইউনিভার্সের সাথে যখন তুমি কানেক্ট হয়েছো, তবে তোমার স্বপ্ন পূরণ হবেই। আমরা প্রতিটা মুহূর্তেই স্বপ্ন পূরণ করতে চাই। আশা, ভরসা, ভালোবাসা সব কিছু নিয়েই আমরা বেঁচে থাকি, ঠিক আছে? যারা নাকি নানান রকম প্রবলেমে পড়ে আছো, দেখবো তোমাদের প্রবলেমটা সলভ হয় নাকি, তোমাদের স্বপ্ন পূরণ হয় নাকি, তোমাদের আশা ভরসা যেটা তোমরা করছো সেটা সফল হয় নাকি। বাট এক কথাই বলবো যে তোমরা যে স্বপ্ন দেখছো সেই স্বপ্নটা পূরণ হয় নাকি। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আর বেশি কথায় যাব না, কারণ তোমরা সবাই জানো যে কি করতে হয়। দীর্ঘ শ্বাস নিতে হয়, নিঃশ্বাস 3 বার নিতে হয়, 3 বার ছাড়তে হয়, ধীরে ধীরে প্রতিটা মুহূর্তে পজিটিভ থাকতে হয়। তোমরা এগুলো সব জেনে গেছো। যারা জেনে গেছো তারা অবশ্যই তোমরা তোমাদের আশা ভরসা স্বপ্ন সব কিছু পূর্ণ করতে পারবে। আজকে দেখব পূর্ণ হতে চলেছে তোমার স্বপ্ন বা আপনার স্বপ্ন। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। Oh my God. গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। ঠিক আছে, চলে এসছে দুটো কার্ড। Five of Cups, Page of Cups, the Empress card, Nine of Coins, the Devil, ডেভিলের কার্ডটা এলো। ঠিক আছে, এখানে আমি অনেকেই এখানে আছো, খুব কষ্টের মধ্যে সময় কাটাচ্ছ, তাই কি? কোনো কিছু নিয়ে তুমি খুব প্রবলেমের মধ্যে পড়ে আছো। 5 অফ কাপসের এনার্জি এসছে, তার মানে তোমাকে এমন কোনো মানুষ কষ্ট দিয়েছে, এমন কোনো শত্রু তোমাকে কষ্ট দিয়েছে, এমন কোনো ভালোবাসা তোমাকে কষ্ট দিয়েছে, তোমার উপরে টর্চার করেছে, তোমার উপরে নানান রকম ঝামেলা সমস্যা তুমি সমাধান করতে চেষ্টা করছো। তোমার প্রতি যে অন্যায় হয়েছে সেটা, কেননা এখানে 5 অফ কাপসের এনার্জি, 5 অফ কাপস, ঠিক আছে? তোমার সাথে যে অন্যায় হয়েছে, দিনের পর দিন হয়তো দেখা গেল তোমার সাথে অন্যায় হয়েছে, তোমাকে অত্যাচার করছে, তোমার সঙ্গে টর্চার করছে, তুমি হয়তো এমন একটা পজিশনে সিচুয়েশনে পড়ে আছো যেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না, ঠিক আছে? তুমি হয়তো মনে মনে ভাবছো, তাহলে আমার স্বপ্ন আমি কি করে পূরণ করব? আমার যে খুশি, আমার যে ইচ্ছে, সেটা তো আমি পূর্ণ করতে পারছি না। আমি তো স্বপ্ন দেখছি, বাট কোনোভাবে তো আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না। সেটা তোমার রিলেশনের মধ্যে হতে পারে, তুমি হয়তো এমন কোনো একটা রিলেশনে জড়িয়েছ যে নাকি তোমাকে জীবনভর
ঠকিয়েছে, তোমার সব কিছু কেড়ে নিয়েছে, তোমার মান সম্মান, অর্থ, তোমার শরীরটা পর্যন্ত তোমার সে ছাড়েনি। শারীরিক মানসিক দিক থেকে তুমি অনেকটাই ভেঙে পড়েছ। সে তোমাকে হয়তো ব্যবহার করেছে, তোমাকে যে ব্যবহার করেছে সেটা তুমি হয়তো বুঝতে পারোনি, সেটা ভালোবাসার ছলে করেছে, তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। বাট সেই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসেনি। তুমি যদি সেই স্বপ্ন পূরণ করতে চাও তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে। কারণ যে মানুষটা তোমার সাথে অন্যায় করেছে সেই মানুষটাকে তুমি আবার তোমার জীবনে পেতে চাইছো, তাকে তুমি বড্ড ভালোবেসে ফেলেছ। এরকম কিছু তোমার মনের মধ্যে যদি চলে থাকে তাহলে আমি বলবো তুমি সেখান থেকে বেরিয়ে আসলে তবে তোমার ভালোই হবে। আগামী সময়গুলো তোমার ভালো কাটবে। তুমি হয়তো কোনো একটা পাকে পড়ে গেছো, সেই পাক থেকে তুমি উঠে আসো। তুমি একবার যদি সেই পাক থেকে উঠে আসো তবে দেখবে তোমার আগামী জীবনটা সুখে কাটবে। তুমি যা চেয়েছিলে, যা তুমি মনের মধ্যে উইশ করেছিলে, যা তুমি স্বপ্ন দেখেছিলে সেটা তোমার পূর্ণ হবে। দেখো, অনেকেই আছে ভালোবাসার ছল করে সেই মানুষটাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো সেখান থেকে তুমি সরে এলেই বেটার করবে, তোমার জন্য বেটার হবে। ঠিক আছে? এখানে 5 অফ কাপসের এনার্জি এসছে। তুমি হয়তো যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, তুমি ভাবছো আর আমার জীবনে কোনো সুখ আসবে না, আমার জীবনে কোনো শান্তি আসবে না, আমি আর এই জীবনে কাউকে মেনে নিতে পারবো না, আমার জন্য আর কেউ নেই, আমি সারা জীবন কষ্ট পাবো, সারা জীবন আমি দুঃখে কাটাবো। বাট না, এখানে 5 অফ কাপস এলেও তোমার সম্পর্ক যদি একটা ভেঙে যায়, তোমার সঙ্গে তোমার জন্য আরও অনেক সম্পর্ক জোড়ার জন্য তোমার ভাগ্যেই আছে। তুমি হয়তো ভাবছো যে তাকে ভালোবেসেছি, সেই মানুষটাকেই আমি চাই, সেই মানুষটা তো তোমাকে চায় না। সেখান থেকে যদি তুমি বেরিয়ে আসতে পারো তবে দেখবে তোমার জন্য বেটার কিছু আছে, তোমার জন্য ভালো কিছু আছে, তোমার জীবনে সুখ আছে, শান্তি আছে, তোমার জীবনে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। কিন্তু তোমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তুমি হয়তো তার জন্যই অপেক্ষা করছো, সে মানুষটা হয়তো তোমার কাছে আবার আসবে, বাট আবার এলে যে তোমার সাথে ভালো বিহেভ করবে, তোমার সাথে ভালো থাকবে, এটার তো কোনো গ্যারেন্টি নেই না। এটা তোমার স্বপ্ন পূরণ নয়। যা গেছে তাকে যেতে দাও, যেটা আসবে সেটাকে অ্যাকসেপ্ট করো, তাতে তোমার স্বপ্নই পূরণ হবে। জীবনভর তুমি সুখে থাকবে, শান্তিতে থাকবে। কারণ এইরকমই একটা কার্ড এসেছে, কারণ এটা যেমন 5 অফ কাপস, দেখো এখানে 3টে কাপস তোমার নষ্ট হয়ে গেছে অলরেডি, কিন্তু তোমার জন্য আরও 2টো কাপস রয়ে গেছে। ঠিক আছে? তোমার যে সম্পর্কটা ভেঙে গেছে সেই সম্পর্কর বাইরেও আর একটা সম্পর্ক তোমার তৈরি হতে চলেছে। জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে চলার চেষ্টা করো, দেখবে স্বপ্ন পূরণ হবে। কারণ এখানে পেজ অফ কাপসের এনার্জি এসে, তোমার স্বপ্ন পূরণ হবে না এটা কখনো হতে পারে না, তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। এখানে পেজ অফ কয়েন্সের, পেজ অফ কাপসের এনার্জি এসছে, তোমার জন্য আরও ভালো কিছু ওয়েট করছে। তোমাকে ভালোবাসার মানুষ, যে মানুষটা তোমাকে ভালোবাসবে সেই মানুষটা তোমার জীবনে আসবে। এমনকি
এমন একটা সম্পর্ক তোমার তৈরি হবে যে সম্পর্কের মধ্যে তুমি তোমার নিজেকে খুঁজে পাবে। এই পেজ অফ কাপসের এনার্জি তোমাকে ততটাই খুশি এনে দেবে। দেখো, তোমার জন্য কেউ হয়তো রেডি হয়ে আছে, ঠিক আছে? তোমার মন মানসিকতা চেঞ্জ করতে হবে, তোমার ভাবনাগুলো চেঞ্জ করতে হবে, তোমাকে সর্বক্ষণ একটা পজিটিভ এনার্জিতে থাকতে হবে, তাহলেই তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। কারণ এখানে এম্পায়ারের কার্ড এসছে, এখানে কোনো একটা ডিসিশান নিতে চলেছ তোমার জীবনে, সেটা তুমি যদি নিয়ে থাকো সঠিক কাজ করবে। মানুষের জীবনভর যে দুঃখই থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু দুঃখের পাশে কিন্তু সুখটাও আছে, শান্তিটাও আছে। অশান্তি যেমন আছে, শান্তি আছে, দুঃখ যেমন আছে, সুখটাও তেমন আছে। এখানে 10 অফ কয়েন্সের এনার্জি, 10 অফ কয়েন, তার মানে তোমার জীবনে সফলতা, তোমার জীবনে প্রাচুর্য, তোমার জীবনে সুখ, তোমার জীবনে ভালোবাসা সবটাই তুমি পেতে চলেছ। কারণ 9 অফ কয়েন্সের কার্ড এসছে। আর্থিক দিক বলো, মানসিক দিক বলো, ভালোবাসার দিক বলো, সেটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। বাট তোমার আর কিসের চিন্তা? আমরা তো এটাই চাই, আমরা নিজের স্বপ্নকে পূরণ করতে চাই। অর্থ তোমার জীবনে প্রচুর আসবে। এখানে 9 অফ কয়েনের কার্ড এসছে। ভালোবাসা তোমার অফুরন্ত আসবে। সম্মান বলো, অর্থ বলো, নাম বলো, যশ বলো, যা কিছু বলো, ভালোবাসা, সবার কাছ থেকে ভালোবাসার যদি আশা করে থাকো সেটাও তুমি পাবে। বাট এখানে ডেভিলের কার্ড এসছে, ডেলুর কার্ড এসছে, ঠিক আছে? যেখানে তুমি আছো সেটা তোমার কমফোর্ট জায়গা নয়, সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে লাগবে। কারণ তোমাকে ওখানে যদি তুমি পড়ে থাকো সারা জীবন তোমাকে বিষে বিষে বিষ হয়ে থাকতে হবে। কারণ সেই বিষাক্ত মানুষটা তোমাকেও বিষ বানিয়ে দেবে। তোমার অনেক শত্রু না থাকলেও একজন শত্রু তোমার আছেই, ঠিক আছে? পূর্ণ হতে চলেছে তোমার স্বপ্ন পূরণ হবেই। কারণ শত্রুর থেকে মুক্তি পাবে, শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যা করেছে, যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে, যেটা হবে সেটাও ভালোর জন্য হবে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। চলে এসছে, আমি বললাম না স্বপ্ন তোমার পূরণ হবেই। কার্ড কখনো, ট্যারোট কখনো এমন কোনো কিছু গাইডনেস দেয় না যেটা তোমাদের জীবনে দুঃখ আসবে। দেখো, দুঃখ তো মানুষের জীবনেই আসবে। দুঃখ শুধু মানুষের জীবন না, পশুরাও কষ্ট পায়, পশুরাও দুঃখ পায়, আমরা তাদেরটা অনুভব করতে পারি না, ঠিক আছে? পশুরাও কাঁদে। এখানে দেখো বাটা মাথা ডেক এসছে দ্য ফুল মুনের এনার্জি। এতটাই পজিটিভ এনার্জি তোমার জন্য আসতে চলেছে। বাট তোমার মন মানসিকতা চেঞ্জ করতে হবে। মিরাক্কেল তোমার সাথে হবে। তোমার জীবনে যে যে স্বপ্ন তুমি দেখেছো সেই সমস্ত স্বপ্ন তোমার পূর্ণ হবে। কারণ এখানে 7 অফ কাপসের এনার্জি এসছে। 7 অফ কাপসের এনার্জিটা বুঝতে পারছো? মানে কি বললে বোঝাবো তোমাদের যে তোমার জীবনে কি কি ইমপ্রুভ হতে চলেছে। বাট হয়তো তুমি ভাবছো না এটা কখন হবে, এটা কি করে হবে, এটা কোনো দিন সম্ভব হবে না।
আমার ভাগ্যে কি এসব আছে? এই যে তোমরা ভাগ্যের একটা দোষারোপ করে থাকো, দোষ দিয়ে থাকো, ভাগ্যের দোষ না দিয়ে নিজের স্বপ্নকে পূরণ করার চেষ্টা করো। তোমার স্বপ্ন পূরণ হবে, কারণ অপশন তোমার সামনে প্রচুর আসবে। দেখো, সুযোগ তো ইউনিভার্স প্রত্যেককে দেয়। তোমার সামনে যে অপশনগুলো আছে, তোমার সামনে যে সুযোগগুলো আছে, সেই সুযোগগুলোকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তোমাকে বুঝতে হবে, মন মানসিকতা চেঞ্জ করতে হবে। তোমাকে বুঝতে হবে কোনটা তোমার জন্য পজিটিভ আর কোনটা তোমার জন্য নেগেটিভ। কি বার্তা ইউনিভার্স তোমাকে দিতে চলেছে, কি কোন সুখের দিন তোমার আসতে চলেছে, কোন স্বপ্নটা তোমার পূরণ হতে চলেছে, এটা তোমাকে ফিল করতে হবে। তোমার জীবনে যা কিছু পাওয়ার সেটা তুমি অবশ্যই পাবে। তুমি মনে মনে যেটা চাইছো, মনে মনে যেটা ফিল করছো, সেটা তুমি পাবে না, এটা কখনো হয় না। কারণ আমাদের অন্তরাত্মার কথা ঈশ্বরের কাছে পৌঁছে যায়। আমরা ভাবি ভগবান আমাদের কথা শোনেন না, ভগবান আমাদের কথা শোনেন। আমরা আমাদের কর্মের সাজা পেয়ে থাকি। দেখো, তুমি যে রিলেশনে আছো, যে রিলেশনটা তোমার নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, যে রিলেশনটা তোমাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, সেখানে তুমি ভেবে দেখো তো, তুমি ভুল করনি? তুমি ভুল করেছো জন্যই সেই সুযোগটা পেয়েছে। ভুলটা তোমার সেটাই, তুমি তাকে সুযোগ দিয়েছো। তুমি তাকে চিনতে পারোনি, তাকে বুঝতে পারোনি, তার অভিনয়ে তুমি মানে গলে গেছো, তার অভিনয়ে তুমি নিজেকে বিলিয়ে দিয়েছো। নিজের সুখ, শান্তি, অর্থ, স্বপ্ন সব কিছু তাকে বিলিয়ে দিয়েছো। সে তোমাকে ঠকিয়ে চলে গেছে। যখন রিলেশনে জড়াবে তখন ভালো করে দেখে নেবে যে আদৌ মানুষটা আমাকে ভালোবাসে না এগুলো অভিনয়। যারা অভিনয় করে, ওভার রিয়্যাক্ট করে, তারা দেখবে অভিনয় করলে বোঝা যায় যে এটা অভিনয়। দুষ্টু লোকের মিষ্ট কথা ঘনায় বসে কাছে, কথা দিয়ে কথা রাখে প্রাণে মারে শেষে। এটা সত্য কথা। তোমার স্বপ্ন তুমি পূরণ করতে পারবে না এমন কখনো হতে পারে না। স্বয়ং ভগবান তোমার সহায় আছে। এটা ভাবো না যে তুমি বেঁচে আছো, তোমাকে মেরে ফেলেনি। ভগবান তোমার সহায় আছে। তোমার সঙ্গে টর্চার করছে, তোমাকে অত্যাচার করছে, তোমাকে নানান রকম কষ্ট দিচ্ছে, বাট তুমি সেখান থেকে তাও চলে আসতে পারছো না। সেটা তো তোমার ভুল। তুমি হয়তো ভাবছো যে আমি গিয়ে কি করব, আমি চলে গিয়ে কি করব, আমি ছেড়ে গিয়ে কি করব, আমার আমার জীবনে তো আর কোনো দিন সুখ আসবে না, আমি কি করে বাঁচবো, আমি কি করে থাকবো, একা কি করে বাঁচবো। এই যে নানান প্রশ্নগুলো তোমার মনের মধ্যে কাজ করছে, সেগুলোকে তোমাকে অ্যাভয়েড করতে হবে, সেগুলোকে মন থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। কারো কথা তোমার শুনতে হবে, কারো গাইডনেস তোমাকে নিতে হবে। তবে তো তুমি এগিয়ে যেতে পারবে, তবেই তো আগামী দিনগুলো তোমার কেমন আছে তুমি তো সেটা দেখতে পাচ্ছ না। আগামী দিনগুলো তোমার জন্য ভালো আছে, কারণ এখানে 5 অফ কাপসের এনার্জি এসছে। তোমার যদি কোনো কিছু নষ্ট হয়ে থাকে, পরিবার, সম্পর্ক, কোনো কিছু নষ্ট হয়ে থাকে, বাট আবার কিছু তোমার জন্য ভালো আছে। এখানে দেখো 2 অফ কাপস, 3 অফ কাপস জলে ডুবে গেছে। অলরেডি পারে তোমার জন্য 2 কাপস ইউনিভার্স রেখেছে, কারণ তোমার ভাগ্য এখনও ভালো আছে, তোমার ভাগ্যে এখনও অনেক কিছু আছে। ঠিক আছে, তার জন্যই তো 7 অফ কাপসের এনার্জিটা এসছে, তার জন্যই 7 অফ কাপসের এনার্জি এসছে। তোমার জীবনে যা কিছু তুমি ম্যানিফেস্ট করছো সেটা তুমি ফুলফিল করতে পারবে। তুমি সেখান থেকে সরিয়ে আসো, তুমি চলে আসো, তোমার জীবনে অনেকটাই ইমপ্রুভ আছে। দেখতে পাবে তোমার স্বপ্ন ধীরে ধীরে পূরণ হবে, কারণ তোমার জন্য কেউ ওয়েট করছে। হয়তো তুমি আসছো না জন্য তোমার মনের মানুষটাও আসতে পারছে না তোমার জীবনে। তুমি এলেই সে মানুষটা তোমার জীবনে আসবে। এটাই কার্ড তোমাকে বলছে। পেজ অফ
কয়েন্সের কার্ড এসছে। ভালোবাসার মানুষ বলো, অর্থ বলো, ভালোবাসা বলো, তোমার সম্মান বলো, যেটাই বলো সেটা তুমি তোমার জীবনে ফিরে আবার পাবে। স্বপ্নকে তুমি পূরণ করতে পারবে। তুমি হয়তো এখানে আছো অনেকেই কৃষ্ণ ভক্ত, রাধাকৃষ্ণর ভক্ত, গোপালের ভক্ত, তাহলে ঈশ্বরের প্রতি ভরসাটা রাখো। ঈশ্বর সবসময় জানবে, তোমার কোনো ক্ষতি হতে দেবে না। তুমি বেঁচে আছো, সুস্থ আছো, এটাই ঈশ্বরকে ধন্যবাদ দেবে। খুশি তোমার জীবনে অবশ্যই আসবে। কোনো কিছু নিয়ে আমরা মর্মান্ত হয়ে পড়ে থাকি, বাট এটা ভাবি না যে সামনের আমি এইগুলো ছেড়ে গেলে সামনের পথটা হয়তো আমার জন্য আরও সুন্দর আছে। এটা কিন্তু আমরা ভাবি না। আর যখন ভাবি না তখনই কষ্ট পাই, আর তখনই আমাদের স্বপ্ন ভেঙে চুরচুর হয়ে যায়। অনেকেই আছো যে খারাপ জায়গায় পড়ে আছো, সেখান থেকে বেরিয়ে আসো, দেখবে তোমার স্বপ্ন পূরণ হবে। তোমার অন্তরাত্মা দিয়ে তুমি যেটা চাইছো সেটা তুমি অবশ্যই পাবে। এখানে তোমার জীবনে কেউ নতুন করে আসতে চলেছে, তোমার নতুন লাভ পার্টনার আসতে চলেছে, তোমার জীবনে ভালোবাসার মানুষ আসতে চলেছে, যে মানুষটা তোমাকে ভালোবাসবে, তোমাকে গাইড করবে, তোমাকে সম্মান করবে, অফুরন্ত ভালোবাসা দিবে, তোমার স্বপ্নগুলো পূরণ করবে, এরকম একজন মানুষ তোমার জীবনে আসছে। সুতরাং কারো সাথে রিলেশন হবার আগে একবার ভাববে যে মানুষটা ভালো না খারাপ। এখন যে তোমার জীবনে মানুষটা আসতে চলছে, সে মানুষটা তোমার জন্য অনেকটাই ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে, অনেকটাই জীবনে তোমার সাকসেস এনে দেবে, অনেকটাই তোমার স্বপ্নকে পূরণ করে দেবে। জীবনটা আমাদের নিজের হাতের মুঠে আছে, আমরা যেভাবে চালনা করব সেভাবেই চলবে। তোমার ভেতরের অন্তর আত্মাকে তার জন্য জাগাতে হবে, ভেতর থেকে ফিল করতে হবে। তুমি অন্তরাত্মা দিয়ে যেটা চাইবে সেটাই তুমি পাবে। এই সত্যটাকে আমি তোমাদের হাজারবার বোঝানোর চেষ্টা করি, প্রতিটা ভিডিওতে বলার চেষ্টা করি। তোমরা কিভাবে তোমাদের স্বপ্ন পূরণ করবে, কিভাবে শত্রুর থেকে মুক্তি পাবে, কিভাবে তোমরা ভালো থাকবে, জীবনটা তোমাদের সুন্দর ফুলের মতো হবে কি করে, প্রতিটা মুহূর্তে তোমাদের গাইড করার চেষ্টা করি। ইভেন গাইডনেস দিয়ে যাচ্ছি। তোমরা যদি সেটা বুঝতে পারো, জানতে পারো, করতে পারো, তাহলে তোমাদের জীবনে কষ্ট আর আসতে পারবে না। প্রতিটা মুহূর্তে আমি তোমাদের বলে থাকি যে তোমরা নিজের অন্তরাত্মা দিয়ে ফিল করো সব কিছু, দেখবে স্বপ্ন তোমার খুব দ্রুত পূর্ণ হবে। এখানে দেখো দ্য ফুল মুনের এনার্জি এসছে। ফুলমুনটা মানে কি? চাঁদের মানে পূর্ণিমা, তাই তো? ফুল মুন মানেই পূর্ণিমা। তো তোমার জীবনে পূর্ণিমা হতে চলেছে, পুরো চাঁদের আলো তোমার জীবনটা আলোকিত হতে চলেছে, আলোময় হতে চলেছে। এতটা সুখ সমৃদ্ধি ভালোবাসা যাই কিছু তুমি স্বপ্ন দেখেছো, সেই স্বপ্ন তোমার পূরণ হতে চলেছে। এই ভিডিওটা দেখার পরে তোমার স্বপ্ন পূরণ 100% হবে। সেটা তোমাকে আমার সাথে জুড়ে থাকতে হবে, আমাকে ফলো করতে হবে, ঠিক আছে? দেখবে তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। যখনই তুমি আমার সাথে কানেক্ট হয়ে যাবে, অটোমেটিক তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাবে। তাই বলবো যে সব সময় নিজেকে ভালো রাখার চেষ্টা করো। যেখানে তুমি কষ্টে পড়ে আছো সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। হয়তো বেরিয়ে আসলে সাময়িক তোমার কষ্ট হবে, বাট তার জন্য তোমার ভবিষ্যৎ খারাপ হবে না, তার জন্য তোমার স্বপ্ন অপূর্ণ থাকবে না। তোমার ভাগ্যে যেটা আছে সেটা তোমার জন্যই আছে, এটা কেউ নিতে পারবে না। কিন্তু তোমার ভুল পদক্ষেপ তোমাকে কষ্ট দেবে। তুমি ভুল রাস্তায় যদি চলো, সেটা জন্য কেউই দায়ী নয়, না তোমার পরিবার দায়ী, না ভগবান দায়ী, না তোমার স্বপ্ন দায়ী, কেউ দায়ী নয়। তোমাকে সঠিক ডিসিশান নিতে হবে,
সঠিকভাবে তোমাকে চলতে হবে, সঠিক সিদ্ধান্ত তোমাকে ফল দেবে। কষ্ট তো মানুষের জীবনে আসবে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যদি পরিবারের মধ্যেও তোমার কোনো প্রবলেম হয়ে থাকে, কষ্ট পেয়ে থাকো, স্বপ্ন পূরণ করতে পারছো না, সেক্ষেত্রেও আমি বলেছি তোমরা রাত্রিবেলা শোবার সময় ম্যানিফেস্ট করো, মনের ইচ্ছেটা চ্যান্ট করো, কি চাই তোমার স্বপ্নটাকে চ্যান্ট করো, দেখো তোমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। আগামী 1 থেকে 2 বছরের মধ্যে তোমার জীবনটা পাল্টে যাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ এইরকম ঘটনা আমার সাথে ঘটেছে, যার জন্যই আমি মন খুলে তোমাদেরকে এই কথাগুলো বলতে পারি। আমি যা যা ফিল করি, যা যা চেয়েছি আজ অবধি সে কোনোটাই আমি পাইনি বলে বলতে পারবো না, সব কিছু পেয়েছি। ঠিক আছে, এই যে তোমাদেরকে পেয়েছি এটাও আমার কম ভাগ্য, এটাও আমি চেয়েছিলাম, বাট সেটাও আমাকে ইউনিভার্স দিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। এই ভিডিওটা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দেবে, সবাই যেন ভালো থাকে সেই চেষ্টাটা করবে। ঈশ্বর তোমার ভালো করবে, তুমি যখন অন্যের উপকার করবে তোমার উপকার স্বয়ং ভগবান করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।